ইসলাম মানে কি? আপনার নিজের ভিতর থেকে যেটা শুরু করবেন, আর নাম ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি সর্বপ্রথম তার নিজের চরিত্রকে ঠিক রেখেছেন, তারপরে তিনি অন্যকে দাওয়াত দিয়েছেন। আর আজকে আপনি আমি যদি সমাজের দিকে লক্ষ্য করি, ইসলামী দলের নামে এমন একজন ব্যক্তি দাওয়াত দিচ্ছে যার ক্লিন সেভ করা, আর যে নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে না, ওই ব্যক্তি ওই জাতি কিভাবে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে বলেন? কেমনে সম্ভব? বাকি যারা আছে তাদের কথা বাধার এমনি, যারা বাকি দল আছে ইসলামিক দলগুলোর বাইরে যারা, আমি তাদেরকে নিয়ে কেন আলোচনা করব না? কারণ তারা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য আসেনি, তাদেরকে আমরা কোনোভাবেই সাপোর্ট করি না, কোনোভাবেই না। সেটা যাই হোক, যাই হোক, যারা ইসলামকে মানে না তার সাথে আমার ইসলামের দিক দিয়ে কোনো খাতির নেই, কোনো কম্প্রোমাইজ নেই। যেমন আজকে যদি আওয়ামী লীগ দেশে ক্ষমতায় আসে, তো তার সাথে আমার কোন ধরনের সম্পর্ক হতে পারে? যে রাস্তার কাজ, এটা কিন্তু ইসলামের সাথে কি না, রিলেটিভ না। যদি বিএনপি ক্ষমতা আসে, তো তার সাথে আমার কি কাজ? যে সে গ্রামের কিছু মানুষকে সহযোগিতা করবে, এর সাথে আমার সম্পর্ক আছে। যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে তার সাথে আমার কি সম্পর্ক? সে মসজিদের একটা ছাদ দিয়ে দিবে। কিন্তু যেই ক্ষমতায় আসুক, যদি আমার ইসলামের সাথে লাগে, যদি বলে যে এই দল ইসলামকে মানে, এই দল ইসলামকে মানে, অর্থাৎ ইসলামের দোহাই দেয়, তাহলে ওই দলের সাথে পরিপূর্ণ ইসলাম আগে দেখতে হবে, যে ওই দলটা কি পরিপূর্ণভাবে ইসলাম মানছে কিনা। যদি ইসলাম না মানে, তাদের সাথে আমাদের কোনো কি নাই, সম্পর্ক নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কার কাফেরেরা ইসলাম গ্রহণ করো, আসলিম, শান্তির ধর্মে আসো। এবার তারা বলে আমরা তো জানি মোহাম্মদ তোমার ধর্ম শান্তির। বদরের যুদ্ধে আবু জাহাল বলেনি যে আল্লাহ আমি জানি আমি খারাপ, কিন্তু তুমি এই বদরের যুদ্ধে তাদেরকে বিজয় দান করো যারা সত্যের পথে আছে। তার মানে আবু জাহেলও জানতো সত্যের পথে কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন যে আপনাকে থাকতে হবে সত্যের পথে। কিসের পথে? আপনি সত্যের পথ থেকে যদি ইসলামকে উড়াতে পারেন, আপনি যদি ইসলামকে মানতে পারেন, আল্লাহ রাসূলকে দাওয়াত দেওয়া হলো যে মোহাম্মদ তুমি শুধু বলো এটা, আরে শুধু বলো না এটা যে আল্লাহ আছে, আমাদের দেবদেবী এইগুলো এগুলো আছে, আরে একটু বলো, তাহলে একদিন রাষ্ট্র ক্ষমতা তোমার, একদিন আমার। মক্কা আমার, মদিনা তোমার, আরে লাগবে না, পুরা মক্কাই তোমার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর একটি বিধানের সাথে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল, তিনি কি করেছিলেন? এবার আমার প্রশ্ন হলো, তাহলে রাষ্ট্র আগে না ইমান আগে? রাষ্ট্র আগে না ইমান আগে? আরে গণতন্ত্র যদি হারাম হয়, কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে যে বলে ইসলামের উপকারের জন্য গণতন্ত্র মানা যাবে? ও কি পাগল না ছাগল? উনি কি ইসলামের উপকারের জন্য গণতন্ত্র মানে, নাকি উনি নিজের ক্ষমতার লোভে ইসলামের নামে গণতন্ত্রকে মানে? বলেন। শুনতে খারাপ হলেও বাস্তব। মাথায় টুপি দিয়ে ইমানদার হওয়া যায় না। অনেক সময় মাথায় টুপি দিয়ে মানুষ একটা ভোটের জন্য টুপি দেয়, সুফি হয়। অনেক সময় এমন হয়, আজকে দাওয়াত দিচ্ছে ইসলামের, বলতেছি ইসলামের কায়েম করব কিভাবে, এই 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 করে। আচ্ছা ঠিক আছে, আমার যদি ব্যক্তিগতভাবে বলা হয় যে নাফিস ভাই, বিএনপি, আওয়ামী লীগ আর জামাত তিনটা দলের মধ্যে কম্প্রোমাইজ করলে আপনার কাছে কোন দলটা ভালো? কেউ রাগ করবেন না, অনেকে অনেক দলে থাকতে পারেন। তো আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে জামাত বিএনপির চেয়ে ইসলামের দিক দিয়ে মানে কিছুটা হলেও যেহেতু মানে, সেহেতু বিএনপির চেয়ে এরা একটু ভালো। এবার যদি বলি যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে, তাহলে জামাতের চেয়ে বিএনপি একটু ভালো। এবার যদি বলি দুর্নীতিতে, তাহলে বলবো এই দুইটার চেয়ে আওয়ামী লীগ একটু ভালো। দুর্নীতিতে আওয়ামী লীগ সেরা না? এটা তো সেরা। তো দেখেন একটার সাথে একটার কম্পেয়ার করা যাচ্ছে। কিন্তু যদি আমার ইসলামকে বলা হয়, ইসলামকে যদি বলা হয় যে নাফিস ভাই আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে কোন দলটা ভালো, আমি বলবো একটাও না। সত্যিই তো একটাও না। আপনি জামাতের নামে দাওয়াত দিচ্ছেন, বলছেন যে ন্যায় ইনসাফের পথে আসবো, তো আপনার তো দাড়ি কাটা। আল্লাহ রাসূল বলেছেন কি? দাড়ি ছেড়ে দাও, দাড়ি কাটিও না। দাড়ি কাটা নেফাকি। কি নেফাকি? আল্লাহ রাসূল বলছেন যে কাফেরের চেয়ে মুনাফিক বেশি ভয়ানক ও খারাপ। আরে আপনি দাড়ি কাটছেন, নেফাকি করেন, মানে আপনি মুনাফিক। আপনি ক্ষমতায় গেলে আস্তাগফিরুল্লাহ, আপনি কি করবেন না করবেন এটা বলতে হবে না।